17 বছর মামলা পরিচালনার পর আদালতের নির্দেশে 72 শতক জমি ফিরে পেয়েছেন আব্দুল হালিম নামে এক বৃদ্ধ। শনিবার দুপুরে ঠাকুরগাঁও আদালতের নির্দেশে তাকে 72 শতক জমির দখল বুঝিয়ে দেন আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ সময় বালিডাঙ্গি থানা পুলিশের সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি ও সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন। জেলা জজ আদালত হতে আব্দুল হালিমকে 10 শতক জমি দখল দেওয়া হইল। হ্যাঁ, ওইটা হইল পরেরটা 48 ওইদিকে। বৃদ্ধ আব্দুল হালিমের বাড়ি ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কাশুয়া খাদেমগঞ্জ গ্রামে। তার আইনজীবী হিসাবে আদালতে মামলা লড়েছেন ঠাকুরগাঁও আইনজীবী সমিতির অ্যাডভোকেট আলমগীর তালুকদার। আদালতের আদেশে জমি ফিরে পেলেও শঙ্কা কাটেনি আব্দুল হালিম ও তার স্ত্রী সালমা বেগমের। প্রায় 17 বছর পর মামলা পরিচালনার অভিজ্ঞতা জানালেন তিনি। তারপরে আমার জমি লিয়ে বিচার আচার করছি। বিচারে আমার মনে করেন বিচার করার পর মেম্বার চেয়ারম্যানে দখল দিলে, দখল দেওয়ার পর আমি খেতে আবাদ করছি। সেটেলমেন্ট আমি নাইছি, আমি না আসার পর দে আমার ইদা গেছে এই পরচা দেওয়া যাবার পরে আমি খেত আবাদ করছি। তখন আমার ছেলের মায়েরিয়া এই খেতে হুতায়া আমার ছেলের মায়েরিয়া আদামারা করে হালাই দিয়ে থুয়া আমার ফসল কাটতে নিছে। 2002 সালে নাকি কয় সালে আসেন রে, 17-18 বছর। তারপর আমি গেছি বিশ্ব মেম্বারের কাছে। বিশ্ব মেম্বারের কাছে গিয়া কইছি, বাবারে জমিটা তো আমার কাছ থেকে এরম করে নিছে গা, তা আমার টেন তো 8,000 টাকা নিছে, বুঝো না? তা আমার টাকা আমার ঘুরাই দোক, আমার জমির দরকার নেই। আমি এবার কইছি আমার ফুলাখান যাইবো না জমির বাড়ি, ফুলাখানটা মার দূর করছে। তখন বিশ্ব মেম্বার কইছে যে কিছু ভয় নাই, কিছু ভয় নাই, কোনো ভয় নাই, তুমি যাও জমির বাড়ি, তুমি গিয়ে কেস করো, তুমি কেস করো, আমরা ওইগুলোতে যাব না। আমার বাবা কি করছে কি না করছে আমরা ওই জমিতে আর যাবো না, তুমি গিয়ে কেস করো। তখন গেছি, গিয়ে কেস করছি। কেস করবার পর রায় পাইছি। রায় পাওয়ার পরে তিনি আমার থানায় নিছে। থানা গেছি, বিশ্ব মেম্বার কয় কি এইটা এই রায়টা তো পাইছি, তো ওরা আপিল করছে। ওই আপিলের রায়টা যদি পাই তো তোমারে আমি ক্ষেতটা নিজে দিব দখল করে, এই কথাটা কইছে। পাওয়ার পরে ফিন রায় পাইছি। রায় পাওয়ার পরে বিশ্ব মেম্বার যারটেন ক্ষেতটা আসিল ও ফিন আফুস হইতে লইছে। আফুস হইতে লইছে এই মাসের নাকি মেম্বারে দলা কইরা আফুস নামা কাগজ লিখছে, কাগজ ওই আনছে, আইনা আফুস করছে। করার পরে ওনা বুড়ারে বিচার পাই না। একজনে কয় কি কয় নুরুলের ছেলে লয়ে গেছে, তো নুরুলের ছেলে লয়ে গেছে, তাই মনে করছি না বুড়ারে কিছু না মাইরালছে। বর্ষার দিন খুব বিচাইতেছি, পাই না। সন্ধ্যার সময় মোবাইল ধরছে একজনে, তখন কইছে যে হ্যাঁ আমি মাসে নাঙিতে আসি। তখন সন্ধ্যাবেলা বাইর গেছে। আমি কই কি হইলো, আমরা ডরে জানবো আছে না? কয় না, নিচে খেটটা আফুস হয়েছে, ছেড়ে দিব। তখন ওই নুরুলে কি করছে, 80,000 টাকা লইয়া এনকার বাতায় দিছে। না শয়তান বেশি, শয়তান অনেক। এই শয়তানটা বাতায় দিছে যে বিশ্ব মেম্বারের আগে ধরো, ওরে টেহা দিলে আর ওর ডরে খেতে আইতে পারবো না। তখন বিশ্ব মেম্বারের দ্বারা গাঠটি বান্ধা টেহা লইয়া গেছে। তখন বিশ্ব মেম্বার কই, বাবা তুমি না কইছো আমার খেতটা দিবা? কই না, আল্লাহ আর দোয়া যাবে না, এখন আর দোয়া যাবে না। আর বিশ্ব মেম্বারের বাইরে আসিল, ও খুব ভালো মানুষ আছিল। ও গিয়া টেবিলটা মেয়েদে এইরকম করে খাবার দিছে। কই মাই কি ভিগান পাবো নি, ও তো আর তো দিবেই নি ভিগান। আমরা যাবো না। বিশ্ব মেম্বার ভাই মুসলিম নাম, এই মুসলিমে কইছে যে মাই আমরা যাব না। ফির মুসলিমের ভাইয়ের নাম শামসুল আসিল। বিশ্ব মেম্বারের 2 ভাই আসিল এই জমি দখল করবার পরে, 2 ভাই আসিল। ওরা কইছে আমাদের দরকার নেই, তোমরা গরিব মানুষ খাও, আমরা ওই জমিতে যাব না। বিশ্ব মেম্বারে ক্ষেতটা লইয়া এর দেবন্দুক তারে দেবন্দুক দিয়ে খাইতে আছে। আমি ক্ষেতের পাশে, বাবারে এই গাছ আমার হাতে লাগাই, এই কারণ
আমার একদিন একটা ফলো দিল না, একদিন আমার পুত্র বউ আইছিল কাটল তুলতে, হ্যাঁ একবারে মারামারি দরাদরি বিশু মেম্বারের খবর আনছে, বউরা মারবো, তারপর তো যা করার শিক্ষিত মানুষ এমনি মায়া করছে, 2টা কাটল দিচ্ছে আমার পুত্র বউ, 2টা কাটল দিচ্ছে লইয়া বাইর গেছে। এই অবস্থা মামলা 17-19 বছর হইব চালাইছি, আন্তাজি করি তো 19 বছর 17 বছর হইব এরম মামলা চালাইছি। মনে কর মামলা টানতারি না, আমার ছেলে ফেলে স্কুলে দিছিলাম, 4টা গরু লইছিলাম পালবার এই মোরলজির মেম্বারের টেনতে, ও না কেস টানতারি না, যারা ভর্তি 4টা গরু ভর্তি নিয়ে দেয়ছি, আজকে নিয়ে দেয়ছি, কালকে বাচ্চা হয়েছে। আমার 100 টাকা দেয় নেই যে এটা তুমি চা পান খাই, এই ফালাই দে তুই ঢাকা গেছি, ঢাকা গিয়া মনে করো বাসাত কাম করছি, মাইক গিয়ে আনছিটা বুঝছো না, জিগাও এই যে সামনে আছে মানুষের দান ঘরা তো লইছি, লইয়া তারপরে এই কেস টানছি। আমার ছেলের আর লেখাপড়া শিক্ষা দিতাম না, ছেলে আমার মূর্খ থেকে খাইছি তো বাবা আল্লাহ যদি মিলা খাইতারি না, পিনকু ম্যাডাম মাইরি ফেলা ওটা ঠিক আছে, ছেলেরা মাইরালা না রাহে অনেক, এটা অত মনে মধ্যে একটা বই আছে, আছে না খেত বই আছে না। মামলা করছিলাম বুঝে বাহির জমি, হ্যাঁ এখন আমার জানের ভয়। আমি বালিডাঙ্গি সহকারী জজ আদালতে আমার বাদী যে আছে আব্দুল হালিম, ওনার পক্ষে একটা মামলা করছিলাম, যেটা মূল মামলা নাম্বার হচ্ছে 7-38-7 অন্য, তার বিবাদী হচ্ছে নুরুল হক দিন। সে মামলা চলা অবস্থায় আমরা আদালত থেকে রায় ডিগ্রি পাইছিলাম। পরবর্তীতে এই নুরুল হক বিবাদী বিজ্ঞ আপিল আদালতে মামলাটা আপিল করছিল। আপিল করার পর আপিল চলাকালীন অবস্থায় আপিলে ওনারা হারে যায়, নামঞ্জুর করে ওনাদের আপিল। পরবর্তীতে আমরা জমি দখলে থাকার পর আবার ওনারা আমাদেরকে যখন থ্রেট করে জমিটা দখল নেয়, তখন আমরা আদালতে ডিগ্রি জারি মামলা করলাম। সেই ডিগ্রি জারি মামলার নাম্বার হচ্ছে 9/2020। সেই মামলা আদালতে আমরা ডিগ্রি জারি করে আদালতে আমরা দখলের জমিটা চাইছি, জমিটা দখল চাইলাম। দখলের জন্য দরখাস্ত দিলে বিজ্ঞ আদালত আমাদেরকে দখলের জন্য যাবতীয় কার্যক্রম করার জন্য কাগজপত্র দিতে বলেন, আমরা সেই কাগজ দিই। পরবর্তীতে বিবাদী পক্ষ আবার ওইটাকে স্টে করার জন্য খুব চেষ্টা করছে এবং তারা ডিগ্রিটা বাতিলের আলাদা একটা মামলা করছে। তো সেই মামলাটা চলমান, বিজ্ঞ আদালত স্টে না দিয়ে বলছে যেহেতু জমি আমরা রায় ডিগ্রি পাইছি, আদালত যোগে এই আদালতের মাধ্যমে এবং জনৈক পুলিশের মাধ্যমে আমাদেরকে দখলের ব্যবস্থা করে দিচ্ছেন। আজকে হচ্ছে আপনার 25 তারিখ 25/11/2023 বিজ্ঞ আদালত থেকে আদালতের লোকজন সহ আসে, জমিটা আমার বাদীকে দখল বুঝাইয়া দিল, আমরা দখল বুঝাই পাইলাম। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ যে আদালত এখনও যে আদালত আছে, মানুষ বিশ্বাস করবে যে আদালত আছে, আদালতে ন্যায় বিচার পাওয়া যায়। যারা ভূমিদস্যু তাদের ধান্দা একটাই, কিভাবে অন্যের জমি থেকে অন্যের জমিটি দখল করা যায় এবং তাকে ওই জমি থেকে বেদখল করা যায়। এটা আমাদের সমাজে হরহামেশাই হচ্ছে। যারা একটু দুর্বল প্রকৃতির তাদেরকে তাদের জমি ভোগ করতে দিচ্ছে না, বাড়িঘর থেকে উচ্ছেদ করে দিচ্ছে, তা ক্ষমতার কাছে তারা অসহায়, কিছুই করতে পারে না। এই আমরা জানি যে ইদানিং যে আইনটা বের হয়েছে, ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন, এই আইনে এই কারণেই পাশ হয়েছে যে যেন দুর্বলরা আর তাদের জমি না হারায়। এখানে ভিডিওতে বয়স্ক মহিলা যে ভিডিওতে বলেছেন যে তার ছেলেটা জমিতে কাজ করতেছিল, ওই টাইমে ভূমিদস্যুরা এসে তার ছেলেকে মারধর করে জমি থেকে বের করে দেয়। পরবর্তীতে উনি আদালতে গিয়ে মামলা করেন, মামলায় প্রতিকারও পায়। সরকার তো আইন করে দিয়েছে। এখানে কঠিন আইন হচ্ছে যে যারা ভূমিদস্যু তাদের শাস্তি কিন্তু কঠিন, তাদের জামিন হবে না, জামিনের অযোগ্য ধারায় সাজার ব্যবস্থা করা হয়েছে এই আইনে। এখন দেখা গেল যে সরকার তো বলছে যে 3 মাসের মধ্যে মামলা শেষ করে দিবে, সরকার তো আইন করছে এটা। তো আমরা বাস্তব ক্ষেত্রে দেখা গেল যে ওই পক্ষ এসে বিভিন্ন গড়িমসি করে সময় নেবে, আমরা বিভিন্ন জায়গায় পরিস্থিতির শিকার হয়ে যাই, কিচ্ছু করা থাকে না। তো দেখা গেছে যে যদি কেউ এভাবে আমরা ভুক্তভোগী হই, তারপরে দেখেন বুড়ি কিন্তু তার জায়গাটা 17 বছরে অনেক কষ্ট হয়েছে তার, সে বিভিন্ন দিকে চেয়ে চিনতে এই জমিটা মামলাটা চালায় গেছে এবং তার পক্ষে রায় আসছে। এবং দেখে খুব ভালো লাগলো যে সরকারের লোকজন এসে তার জমিটির দখল বুঝাই দিল। ধন্যবাদ সবাইকে।